মুসলমান যদি নির্যাতিত হয়, পুরা সমস্ত মুসলমানের দিলে আঘাত লাগা লাগবে, তাহলে বুঝতে পারবো আমি প্রকৃত মুসলমান। তারা ক্ষমতা চায়, তারা তাদের রাজত্ব চায়, তাদের বাদশাহী চায়। ইসলামকে বলে দেওয়া হলেও, মুসলমানদের উপর স্টিম রুলার চালিয়ে হলেও তারা তাদের ক্ষমতা চায়। আজকে ইসলামী আইনকে ফলো চায় না, তারা যে কোনো মুহূর্তে পার্লামেন্টে ক্ষমতায় আসতে চায়, কারণ তারা ইসলাম চায় না, তারা চায় দুনিয়া, দুনিয়া, ক্ষমতা, ক্ষমতা। রাজনীতির মসনদে আজকে আমরা ক্ষমতা চাই, কিন্তু অথচ নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, সুদ ঘুষের খবর নাই। তারা চায় শুধু ক্ষমতা, কারণ হুব্বুদ দুনিয়া, তারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আজকে আপনি মুসলিম শাসকদের ইতিহাস দেখেন, তারা আজকে একই পরিস্থিতি। তারা যদি রসুলের সুন্নাহর দিকে তাকাইতো তাহলে কিন্তু তাদের পরিস্থিতি এরকম হতো না। আরেকটি কি, কারাহিয়াতুল মউত, তারা মউতকে অনেক অপছন্দ করে। তারা মনে করে যে আমি যদি এটার বিরুদ্ধে কথা বলি তাহলে আজকে আমার চাকরি চলে যাবে, আমার আজকে মৃত্যু চলে আসবে। আমি যদি জিহাদ করি আমি মৃত্যু চলে আসবে। তারা এটাকে পছন্দ করে না। অথচ ইসলাম প্রতিষ্ঠিত হয় হর কারবালাকে বাদ। কারবালা যখনই করবে, মুসলমানরা যখনই অপশক্তির বিরুদ্ধে লড়বে, ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। আজকে আমরা ঘুমিয়ে আছি, আজকে আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, আমাদের মধ্যে আল্লাহর সামনে দোয়ার কোনো পদ্ধতি নাই, আল্লাহকে আমরা ডাকি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আপনার বাবা মা আমাকে আপনাকে মাঝে মাঝে শাসন করে না? ছোটবেলা শাসন করছে না? এখনো করে কিনা? কারণ কি, যখন আমরা অতিরিক্ত করে ফেলি বা কিছু সীমালঙ্ঘন করে ফেলি, অবৈধ কাজের মধ্যে আমরা নিমজ্জিত হই, তখন বাবা মা আমাকে আপনাকে অল্প হলেও মার দেয়, ঠিক না? এই যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, আজকে মুসলমানদের হাতে মুসলমানরা নির্যাতিত, আজকে একজন আর একজন মার খাচ্ছে, এটা কারণ কি? এটা হলো আমরা আল্লাহর বিধানকে সঠিকভাবে পালন করতেছি না। বিধান আল্লাহ তাআলা বলতেছেন যে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে এবং স্থলে যে বিপর্যয় তোমরা দেখতেছো, এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ যখন দেখে বান্দাগুলো উল্টা পাল্টা করতেছে, তখন আল্লাহ কাফেরকে দিয়ে মুসলমানদেরকে শায়েস্ত করে, অথবা মুসলমানের মধ্যেই আল্লাহ তাআলা দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মার দিচ্ছে, কিন্তু আমি আর আপনি যদি এখনো সাবধান না হই, তাহলে কিন্তু আমার আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এজন্য আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সকলেই আমি আল্লাহর দিকে তওবা করো, তোমরা সকলেই একসাথে আল্লাহর দিকে তওবা করো। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, যে পরিস্থিতিতে আমাদের আসার কথা ছিল, তোমার কাছে যেভাবে চাওয়া দরকার ছিল আমরা ওভাবে চাই নাই। আল্লাহর কাছে যদি আজ তওবা করি, আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে দিবে। যে আল্লাহ আর কিছু চাই না, তোমার কথা অনুযায়ী, তোমার রসুলের তরিকা অনুযায়ী আজকের থেকে আমরা নিজের জিন্দগি থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা পরিচালনা করি। তুমি যখন ওই কবরের মধ্যে তোমার কাগজ তোলার জন্য হাত দিয়েছিলে, ওই সময় ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ হালকা ধরনের একরকম আযাব দিতেছিল। ওই আযাবের একটু ছোঁয়া তোমার হাতে লেগেছে, ওই বেচারা টেনশনে পড়ে গেল। আল্লাহ, সামান্য একটু ছোঁয়া লেগেছে, তাই আমার শরীরের এই অবস্থা, আর আমি যদি মারা যাই, যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, তাহলে আমার অবস্থা কিরকম হবে? সে কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে তার চোখ থেকে পানি বের হতে লাগলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দৌড়ায় এসে তার চোখ থেকে পানি, ওই যে পানি পড়তেছিল, ওই পানি নিয়ে তার হাতে লাগাই দিলেন।
তৎক্ষণাৎ তার হাত ভালো হয়ে গেল। হাজী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দহলভী তার ছাত্রদেরকে বললেন, দেখো এটা আমার কোনো কৃতিত্ব নয়, বরং এটা হলো তার চোখের পানি। কারণ এই চোখের পানি এত মূল্যবান, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে। এজন্য আমি আপনাদেরকে প্রত্যেককেই বলি, ও পৃথিবীর মানুষ, ও মুসল্লিনে কেরাম, অন্য কোন দলমল কে কি বললো না বললো ওটা কোনো বিষয় নাই। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার দিক তওবা করো, বান্দা ইস্তিগফার পাঠ করো। আজকেও যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, ইনশাআল্লাহ যে আল্লাহ ইতিপূর্বে তোমার রাসূলকে চিনে নাই, তোমার রাসূলকে মানে নাই, কিন্তু আজকের থেকে তওবা করলাম। যেই রাসূল আমার জন্য উহুদের ময়দানে কান্না করেছে, যেই রাসূল আমার জন্য বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করেছে, যেই রাসূল মুলতাজিম ধরে কান্না করেছে, যেই রাসূল উহুদের ময়দানে নান্নান মুবারক শহীদ করেছে, যেই রাসূল তায়েফের ময়দানে রক্তদান করেছে, ওই রাসূল যদি মওতের সময় আমার আপনার জন্য কান্না করতে পারে, তাহলে ওই রাসূলের সুন্নাহ আমি আর আপনি কেন নিজের জীবনে আনবো না? যেই রাসূল সম্পর্কে রাসূল জেনেও বলেছে যে আমি দীর্ঘ এক সময় তোমাদের মাঝে ছিলাম, তারপরেও কি তুমি বোঝো না? এজন্য আসুন আমি আর আপনি প্রত্যেকেই আজকের থেকে ইস্তেগফারের আমল করব এবং আল্লাহর বিধানকে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. صدقت يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর পাঠ করতেছি। যেই মহান মালিক আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমরা প্রত্যেকেই ওই মহান মালিকের দরবারে কালেমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকুর ও সুজুদ ওই মহান মালিকের জন্য
যেই মহান মালিক আমাকে আপনাকে মুসলমান হিসেবে কবুল করেছেন। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নবী দান করেছেন, যেই নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য তোমাদের নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহর রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সুমহান চরিত্রের অধিকারী, যে এরকম মহামানব পৃথিবীর মধ্যে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছিলেন। দ্বিতীয় আর কেউ পৃথিবীর মধ্যে আসবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এমন চরিত্র দান করেছেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র নিয়ে যখন কাফেররা অনেক কিছু বলতেছিল, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইউনূসের 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি তাদের কাছে ওপেন চ্যালেঞ্জ করুন। কি চ্যালেঞ্জ করুন? ফাকাদ লাবিথতু ফীকুম উমরা, ফাকাদ লাবিথতু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি তো ইতিপূর্বে তোমাদের কাছে অনেক দিন ছিলাম। এরকম না যে আজকে আমি নবুয়ত পেয়েছি, আজকেই তোমরা আমাকে দেখেছো না। আমি তোমাদের মধ্যে এই মক্কা নগরীতে অনেক কাজ করেছি। আমার চরিত্র সম্পর্কে তোমরা জানতে পেরেছ। এক পর্যায়ে তোমরা আমাকে আল আমিন উপাধি দিতে বাধ্য হয়েছ, হয় না? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর কিছু সৃষ্টি করতেন না। যেই নবীর আগে এবং পরের সমস্ত গুনাহ খাতা মাফ, নিষ্পাপ একজন নবী, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ৭০ বারের অধিক তিনি ইস্তেগফার পাঠ করতেন। ৭০ বারের অধিক তিনি ইস্তেগফার পাঠ করতেন। বুখারী শরীফের ৬৩০৭ নম্বর হাদিস, আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো রসুল থেকে একথা বলতে শুনেছি, তিনি বলেছেন যে আল্লাহর কসম, আমি প্রতিদিন ৭০-এর অধিক আমি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি। আমরা কয়বার ইস্তেগফার পাঠ করি বলেন তো দেখি? যেই রসুলের আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ, ওই রসুল যদি ইস্তেগফার এত পরিমাণ পাঠ করতে পারে,
তাহলে আমার আপনার তো হিসাবই না, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইলেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। যদি পৃথিবীর বাসী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আদর্শ, প্রতিটি কথা, প্রতিটি কাজকে যদি প্রতিটি উম্মত যদি গ্রহণ করে নেয়, তাহলে এই উম্মতের জন্য বড়ই রহমত, বড়ই দয়া, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তাকে জান্নাত নসিব করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে, সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সেজন্য আমি রসুলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু রসুলকে ভালোবাসা ছাড়া যেতে চাই। রসুলকে ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? রসুলের আদর্শ নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে হবে, নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে হবে, নিজের এলাকার মধ্যে বাস্তবায়ন করতে হবে, নিজের রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এজন্য যুগে যুগে কিছু মানুষ এরকম আছে যাদেরকে বলা হয় খয়রুন নাস, আর কিছু মানুষ আছে শাররুন নাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হবে, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, আর সমস্ত দল জাহান্নামে যাবে। তাহলে আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, এই জন্য ওই যে একটি দল জান্নাতে যাবে, ওই দলের পরিচয়টা আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহ রসুল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই দলের পরিচয় হলো যারা আমি রসুল এবং আমার সাহাবীদের পথ অনুযায়ী চলবে, যারা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাইর রাশিদিন ওয়াল মাহদিয়িন, যারা আমার সুন্নত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। আজকে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, রসুলকে পেতে চাই, কত সত্য, কিন্তু এ কথাটাও সত্য যে রসুলের ভালোবাসা আমাদের মধ্যে বিন্দু পরিমাণও বর্তমানে নাই। শুধু মুখে মুখে থাকলেও কাজে কর্মে দিলে অন্তরের মধ্যে রসুলের ভালোবাসা নাই। অথচ আল্লাহকে ভালোবাসতে হলে, রসুলকে ভালোবাসতে হলে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রসুল মুহাম্মদের অনুসরণ করে, তাহলে তারা আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেন যে আমাকে ভালোবাসে সেজন্য আমার সুন্নতকে অনুসরণ করে, ইত্তাবিউ সুন্নতি, আমার সুন্নতকে অনুসরণ করে। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমার আপনার হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আপনার হায়াতের মধ্যে যে হায়াত আমার আপনার থেকে শেষ হয়ে যাচ্ছে,
কখনো কি চিন্তা করেছি যে আমি যদি এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াই তাহলে আজ আমার পরিস্থিতিটা কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন যে খারাপ লোককে, ভালো লোককে? আল্লাহর রাসূল কথা বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বেশি, আমল সুন্দর। বয়স বেশি কিন্তু আমল সুন্দর, গুনাহমুক্ত জীবন সে যাপন করেছে, তার প্রতিটি কথার মধ্যে রাসূলের সুন্নাহ প্রকাশ পায়, তার প্রতিটি কাজের মধ্যে রাসূলের সুন্নাহর প্রকাশ পায়, তার হাঁটা চলার মধ্যে মানুষ একথা বলতে বাধ্য হয় তিনি একজন প্রকৃত আশিক রাসূল। হায়াত বেশি কিন্তু আমলও সুন্দর। আইয়ুন নাসি খায়র, হে রাসূল মানুষের মধ্যে কোন মানুষ উত্তম? আল্লাহর রাসূল উত্তর দিলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, ওই মানুষ উত্তম যার বয়স বেশি কিন্তু আমল সুন্দর। আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি শার, হে আল্লাহর রাসূল কোন মানুষ খারাপ মানুষের মধ্যে? আল্লাহর রাসূল উত্তর দিলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, ওই মানুষ খারাপ যার বয়স বেশি কিন্তু আমল খারাপ। বয়স অনেক কিন্তু আমল খারাপ। দাড়ি পেকে যায়, রাসূলের সুন্নাহ তার খবর নাই। চুল পেকে যাচ্ছে, রাসূলের আদর্শ নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার কোনো পরিকল্পনাই তার মধ্যে নাই। কথা সত্য কিনা? বয়স পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, বয়স বৃদ্ধি হচ্ছে, কবরের মধ্যে মনে হয় এক পা চলেই গেছে, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো তৌফিক তার হয় না। এর চাইতে দুর্ভাগ্য, খারাপ লোক পৃথিবীর মধ্যে আর কে থাকতে পারে বলেন? মানুষের মধ্যে কিছু মানুষ আছে খায়রুন নাস, মানুষগুলো অনেক সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে পুরা পৃথিবীর মধ্যে পাঠাইছেন, যেই নবী পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। শত্রুর জন্য রাসূলের দিলে মায়া। বুড়ি রাসূলের রাস্তায় কাঁটা দিত, একদিন রাসূল দেখে রাস্তায় কাঁটা নাই, রাসূল ওই বুড়িকে দেখতে গেলেন। দুশ্মনের জন্য রাসূলের দিলে মায়া, শত্রুর জন্য রাসূলের দিলে মায়া। কিন্তু আমি আর আপনি মুসলমান দাবি করি, আমার আপনার দিলের হালাত কি? রশিদ আহমদ গুমগুমি রহমতুল্লাহ আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে কয়েকটি কথা লিখলেন। এর মধ্যে একটি কথা, হযরত বিপদে পড়লে আমি আল্লাহ ভুলি না, বিপদে পড়লে আমি আল্লাহ ভুলি না, আবার সুখে পড়লেও আমি আল্লাহ ভুলি না। আমরা তো অনেকে আছে এরকম, সুখে পড়লে আল্লাহকে ভুলে যায়, আর বিপদে পড়লে মসজিদে আসা বাদ দিয়ে দেয়, হাত ফেল করে মারা যায়। তার মানে আমাদের সুখ দুঃখ কষ্ট এটাকে আমাদেরকে অনেক আঘাত করে। আরেকটি কথা বললেন, কোরআন এবং সুন্নাহ আমার কাছে উভয়টি বরাবর। কোরআন এবং সুন্নাহ যদি রিসার্চ করি
দেখি যে না, কোরআন সুন্নাহ ভিন্ন কোনো জিনিস না, একটি আরেকটির সাথে মিল আছে। এটা হলো প্রকৃত কথা। আরেকটি কথা কি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, রশিদ আহমদ গঙ্গুবি বললেন, তার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির কাছে চিঠি লেখার সময় আরেকটি কথা বললেন যে দোস্ত এবং দুশ্মন বরাবর হয়ে গেছে। দোস্তের জন্য যেমন মায়া লাগে, দুশ্মনের জন্য আমার মায়া লাগে। আরে ভাই, এই মায়া ছিল দেখে এদের স্বাধীনতা অর্জন করেছে, যে আমার ভাই রক্তে রঞ্জিত কেন, আমার বোন আজকে সে ইজ্জত কেন দিবে, এই মায়া ছিল। আজকে দেখেন আমার আপনার অবস্থা কি। আমার আপনাকে এমন অবস্থা হয়েছে যে আমরা একটি পশুকেও হার মানিয়েছি। একটি কুকুর দেখবেন আরেকটি কুকুরকে সে নিজে পানি খাওয়ায়। একটি কুকুর আঘাত পেয়েছে, সে ওই কুকুরকে সুন্দর করে যত্ন নেয়। কিন্তু আমি আর আপনি মানুষ দাবি করি, কিন্তু আমার আপনার সামনে একটি মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার আপনার সামনে একটি মানুষকে হত্যা করা হচ্ছে, আমি আর আপনি মানুষ হয়ে কিভাবে আরেকটি মানুষকে হত্যা করতে পারি? কারণ আমার আপনার মধ্যে মনুষ্যত্ববোধ নয়। আমি আর আপনি মানুষ নয়, আমি মানুষ হওয়ার পরেও আমি পশু, কারণ আমার মধ্যে আপনার মধ্যে রসুলের সুন্নাহ প্রবেশ করে নাই। যেই রসুল একজন বুড়ি, সে রসুলের রাস্তায় কাটা দেওয়ার পরেও, অসুস্থ হওয়ার পরেও আল্লাহ রসুল ওই বুড়িকে দেখতে গেলেন। আর আমি আর আপনি আজকে একজন আর এক দল করি, কিন্তু মুসলমান তো ভাই, মুসলমান ভাই ভাই, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই। আল্লাহ রসুল বলছেন সমস্ত মুমিন কাজাসাদিন ওয়াহিদিন, একটি শরীরের ন্যায়। একটি শরীরের যেমন চোখ ব্যথা করলে পুরা শরীর ব্যথা করে, হাত ব্যথা করলে পুরা শরীর ব্যথা করে, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান যদি নির্যাতিত হয়, পুরা সমস্ত মুসলমানের দিলে আঘাত লাগা লাগবে। তাহলে বুঝতে পারবো আমি প্রকৃত মুসলমান। কেন? যখন চোখে আঘাত লাগে তখনই মুখ বলে যে তুমি ডাক্তারের কাছে বলো, আমি বলতে পারবো না, কথা বলে। বা হাত বলে তুমি টাকা দাও, আমি টাকা দেবো না, তোমার চোখে সমস্যা হচ্ছে তুমি বলো না। বরং হাতের জন্য চোখ সাহায্য করে, পকেট থেকে টাকা বের করে, জবান সে ডাক্তারের কাছে চোখের কি অবস্থা সেটা বলে। আজকে আমি আর আপনিও যদি রসুলের এই মায়া, এই সুন্নত, রসুল একজন কাফেরের জন্য রসুলের দিলে মায়া ছিল। রসুলের সামনে এক বিধর্মীর লাশ যেতে ছিল, আল্লাহ রসুল দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামকে দাঁড়িয়ে যেতে বললেন। কিন্তু আফসোস লাগে আমি আর আপনি মুসলমান হয়ে কিভাবে একজন মানুষের কবর থেকে লাশ তুলে ওই লাশটা কিভাবে আমি পুড়িয়ে দিতে পারি? হতে পারে সে ভিন্ন কোনো জাতি, হতে পারে সে কোনো শিরিক করনেওয়ালা, হতে পারে সে বেদাতি, কিন্তু কাবা শরীফের গেরামের মতো তার কবরকে যদি মাঝার বানিয়ে ফেলে, তুমি ওটাকে ভাঙতে পারো, তোমাকে ওটা শরিয়াত ভাঙার অনুমতি দেয়। কিন্তু একজন মানুষের কবর থেকে লাশ তুলে পুরার এটা অধিকার কে দিয়েছে? জুলুম। আমার আপনার প্রতিটি কাজের জন্য আল্লাহ আমার আপনাকে হিসাব নেবে। এটা ইসলাম নয়। আজকে আমরা ইসলামকে নিজের মন গড়া বানানো শুরু করেছি। আমার মন গড়া অনুযায়ী আমি যে কোনো কাজ করতেছি, এটা ইসলাম নয়। ইসলাম প্রতিটি বিষয়, ইসলাম আমাদেরকে সুপরামর্শ দেয়। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ইতিহাস, এটা একটি পূর্ণাঙ্গ একটি ইতিহাস, পরিপূর্ণ একটি ইতিহাস।
আল্লাহ রসুলের জীবনী হায়াতে জিন্দেগিকে বলা হয়েছে কানা খুলুকুল কোরআন, রসুলের পুরা জিন্দেগি কোরআন। তাহলে ওই রসুলের জিন্দেগির মধ্যে কি নাই রসুল একজন কাফের, একজন মুরতাদ, একজন ইহুদি, একজন নাসারা, একজন খ্রিস্টান, তাদের সাথে রসুল কিভাবে আচরণ করেছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার আমিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে একদম নারী ভুঁড়ি সব কিছু বের করে, চোখগুলো, জিহ্বাগুলো সবকিছু একদম তারা বের করে কলিজা পর্যন্ত ছিঁড়ে খেয়েছে না? কিন্তু মুসলমানরাও তো এটা করতে চেয়েছিল, আল্লাহ রসুলকে অনুমতি দিয়েছে। তাহলে আমি আর আপনি কিভাবে আমার আপনার প্রতিটি কাজ রসুলের সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়িও নাই। এজন্য এই যে পৃথিবীর মধ্যে যে সমস্ত আপদ বিপদ চলে আসে, আজকে দেখেন আপনারা কাতারে, যেই কাতার ইতিপূর্বে আমেরিকা বাদশাকে, আমেরিকার প্রেসিডেন্টকে বিমান হাদিয়া দিয়েছিল, আজকে ইসরায়েল ওই কাতারের উপর কিন্তু বোম মারছে। তার মানে দুশ্মন আমাদের কখনো বন্ধু হতে পারে না, কারণ শয়তান এটা শত্রু। ফাত্তাকিদুহু আদুওয়া, আল্লাহ তাআলা বলেছেন তাকে তুমি দুশ্মন হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে গ্রহণ করো না। মুসলমান বন্ধু হতে পারে, কিন্তু কোন বিধর্মী বেজাতি তারা আমাদের বন্ধু হতে পারে না। হ্যাঁ, তাদের প্রতি আমরা সহনশীল, আমরা ধর্মনিরপেক্ষ নয়, আমরা প্রতিটি ধর্মের প্রতি সহনশীল। আজকে দেখেন পুরা মুসলিম জাতি যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু উপমা দিয়েছিলেন যে শেষ জামানার মধ্যে এমন একটি পরিস্থিতি হবে, মুসলমানদেরকে কাফেররা, সমস্ত কাফের একসাথে হয়ে তাদেরকে শেষ করে ফেলবে। কয় কেমন? কয় যেমন খানা খাইতে যখন বসে তখন আরেকজনকে ডাকে, আসো খানা খাই, আসো খানা খাই। একজন কাফের আরেকজন কাফেরকে, মুসলমানদেরকে শেষ করার জন্য তারা ঠিক এভাবে বসে পড়বে। যেমন খড়কুটা নদীর মধ্যে যেমন খড়কুটা টিকে থাকে, এভাবে মুসলমানরা পর্যন্ত এভাবে চলে যাবে, ভেসে চলে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? ওই সময় কি মুসলমানের সংখ্যা কম ছিল? কয় না, কম নয় বেশি, কম নয় বেশি। তারপরেও কারণ কি? কয় কারণ হলো দুইটা। একটা হলো তাদের মধ্যে কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তাদের মধ্যে দুনিয়ার লোভ লালসা, তারা ক্ষমতা চায়, তারা তাদের রাজত্ব চায়, তাদের বাদশাহী চায়। ইসলামকে বলে দেওয়া হলেও মুসলমানদের উপর স্টিম রুলার চালিয়ে হলেও তারা তাদের ক্ষমতা চায়। আজকে ইসলামী আইনকে ফলো চায় না, তারা যে কোনো মুহূর্তে পার্লামেন্টে ক্ষমতায় আসতে চায়, কারণ তারা ইসলাম চায় না, তারা চায় দুনিয়া, দুনিয়া, ক্ষমতা, ক্ষমতা। রাজনীতির মসনদে আজকে আমরা ক্ষমতা চাই, কিন্তু অথচ নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, সুদ ঘুষের খবর নাই। তারা চায় শুধু ক্ষমতা, কারণ হুব্বুদ দুনিয়া, তারা দুনিয়াকে প্রাধান্য দেয়। আজকে আপনি মুসলিম শাসকদের ইতিহাস দেখেন, তারা আজকে একই পরিস্থিতি। তারা যদি রসুলের সুন্নাহর দিকে তাকাইতো তাহলে কিন্তু তাদের পরিস্থিতি এরকম হতো না। আরেকটি কি? কারাহিয়াতুল মউত, তারা মউতকে অনেক অপছন্দ করে। তারা মনে করে যে আমি যদি এটার বিরুদ্ধে কথা বলি তাহলে আজকে আমার চাকরি চলে যাবে, আমার আজকে মৃত্যু চলে আসবে। আমি যদি জিহাদ করি আমি মৃত্যু চলে আসবে। তারা এটাকে পছন্দ করে না। অথচ ইসলাম প্রতিষ্ঠিত হয় হর কারবালাকে বাদ। কারবালা যখনই করবে, মুসলমানরা যখনই অপশক্তির বিরুদ্ধে লড়বে, ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবে। আজকে আমরা ঘুমিয়ে আছি, আজকে আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই।
আমাদের মধ্যে আল্লাহর সামনে দোয়ার কোনো পদ্ধতি নাই, আল্লাহকে আমরা ডাকি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমার আপনার বাবা মা আমাকে আপনাকে মাঝে মাঝে শাসন করে না? ছোটবেলা শাসন করছে না? এখনো করে কিনা? কারণ কি? যখন আমরা অতিরিক্ত করে ফেলি বা কিছু সীমালঙ্ঘন করে ফেলি, অবৈধ কাজের মধ্যে আমরা নিমজ্জিত হই, তখন বাবা মা আমাকে আপনাকে অল্প হলেও মার দেয়, ঠিক না? এই যে বর্তমানে দেশের যে পরিস্থিতি, আজকে মুসলমানদের হাতে মুসলমানরা নির্যাতিত, আজকে একজন আর একজন মার খাচ্ছে, এটা কারণ কি? এটা হলো আমরা আল্লাহর বিধানকে সঠিকভাবে পালন করতেছি না। বিধান আল্লাহ তাআলা বলতেছেন যে যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে এবং স্থলে যে বিপর্যয় তোমরা দেখতেছো, এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ যখন দেখে বান্দাগুলো উল্টা পাল্টা করতেছে, তখন আল্লাহ কাফেরকে দিয়ে মুসলমানদেরকে শায়েস্ত করে, অথবা মুসলমানের মধ্যেই আল্লাহ তাআলা দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মার দিচ্ছে, কিন্তু আমি আর আপনি যদি এখনো সাবধান না হই, তাহলে কিন্তু আমার আপনার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এজন্য আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা সকলেই আমি আল্লাহর দিকে তওবা করো, তোমরা সকলেই একসাথে আল্লাহর দিকে তওবা করো। আল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, যে পরিস্থিতিতে আমাদের আসার কথা ছিল, তোমার কাছে যেভাবে চাওয়া দরকার ছিল আমরা ওভাবে চাই নাই। আল্লাহর কাছে যদি আজ তওবা করি, আল্লাহ আমাদেরকে আজকে মাফ করে দিবে। যে আল্লাহ আর কিছু চাই না, তোমার কথা অনুযায়ী, তোমার রাসূলের তরিকা অনুযায়ী আজকের থেকে আমরা নিজের জিন্দেগি থেকে নিয়ে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা পরিচালনা করি। ওই অনুযায়ী যদি আমরা চেষ্টা করি, আজও আল্লাহ আমার আপনাকে দোয়ার জন্য, সফলতা দোয়ার জন্য বসে আছেন। আরে ভাই, ইস্তেগফার আমি আর আপনি পড়ি না, অথচ বুখারীর যে হাদিস আমি আপনাদেরকে বললাম, 6307 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেন যে আল্লাহর রাসূল প্রতিদিন 70-এর অধিক ইস্তেগফার পাঠ করতেন। তাহলে রাসূলের তো গুনাহ নাই, তাহলে রাসূল যদি 70 বারের অধিক ইস্তেগফার পাঠ করতে পারতেন, তাহলে আমার আপনার জন্য তারও বেশি ইস্তেগফার পাঠ করা দরকার নাকি? না, আমার আপনার গুনাহ নাই? গুনাহ আছে না? গুনাহ আছে। এজন্য ইস্তেগফার পাঠ করলে অনেকগুলো ফায়দা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ গেছে, হুজুর আমার খেতে ফসল হয় না, হুজুর আমার বাচ্চা হয় না, হুজুর আমার শরীরে শক্তি নাই, এক একজন এক এক, হুজুর আমার রিজিকের সমস্যা, হুজুর আমি টেনশনে আছি, হুজুর আমার এই সমস্যা। তে হযরত প্রত্যেককেই বলে যে তুমি ইস্তেগফার পাঠ করো। কি পাঠ করো? ইস্তেগফার পাঠ করো। খাদেম বলতেছে, হুজুর আপনি কি আর কোনো সবক নাই আপনার কাছে? শুধু ইস্তেগফারেরই সবক? যে হাসান বসরি বলতেছে, বাবা এটা তো আমার সবক না, এটা সবক দিছে কে? আল্লাহ। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে নবী আপনি বলে দিন তোমরা তোমাদের রবের ইস্তেগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দিবেন। তোমাদের বৃষ্টি না, আল্লাহ তাআলা আসমান থেকে তুমুল হারে বৃষ্টি দান করবেন। তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তানের মধ্যে আধিক্যতা দান করবেন, মালের মধ্যে আধিক্যতা দান করবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করবেন, সবুজ শ্যামল ফসল দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে নদী নালা দান করবেন। আল্লাহ রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি
ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, সবসময় ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। আর কি ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আল্লাহ তাআলা আপনার শরীরের শক্তি বৃদ্ধি করে দিবে। আজকে আমরা তো ইস্তেগফার পাঠ করি না, অথচ দেখেন আল্লাহর ভয়ে যদি আমি আর আপনি একবার আল্লাহকে ডাক দেই, আল্লাহ আমার আপনার ইতিপূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে তওবা করে তার যেন কোনো গুনাহ নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি জামানায় এক লোক ছিলেন, ভিক্ষা করতেন, আর এক লোক শুধু দান করতেন। ভিক্ষুক ওই লোকের বাড়িতে গেলে ওই লোক তাকে দান করতেন, কিন্তু ঘটনাক্রমে ওই লোক ভিক্ষুক আর ওই লোকের বাড়িতে যায় না। এক পর্যায়ে ওই লোক চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, ভিক্ষুক আর আসে না কেন? যা দেখে ভিক্ষুক খুব অসুস্থ। এক পর্যায়ে ভিক্ষুককে তিনি দেখতে গেলেন। ভিক্ষুক বলল, ভাই আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, কিন্তু হ্যাঁ মারা গেলে কোনো আত্মীয় যদি আমার কোলে করে একটু নামা দিত, দিলে একটু তৃপ্তি লাগতো। তো তোমার একটু বলি, তুমি জানো আমি যখন মারা যাই আমার লাশটা একটু কবরে নামা দিও। দানশীল ব্যক্তি বলল, ঠিক আছে আমি তোমার নামা দেব। উনি যখন মারা গেলেন ওনার লাশটা উনি নামালেন। উনি সরকারি চাকরি করতেন। ঘটনাক্রমে ওনার পকেট থেকে একটি কাগজ পড়ে গেল, দাফন করা হলো। উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করলেন, হযরত আমার তো একটি কাগজ পড়ে গেছে, এটা তো সরকারি কাগজ, উঠাইতেই হবে। পরে এক পর্যায়ে বলল যে দেখো, ইমার্জেন্সি যদি কোনো একান্ত জরুরি কাগজ হয় তাহলে কবরটা একটু পরিমাণ খুদল করে ওখান থেকে কাগজটা নিতে পারবা। এক পর্যায়ে ওইখানে কবরটা একটু খনন করা হলো, কিন্তু ঘটনাক্রমে যেখানে ছিদ্র করা হয়েছে ওখানেই মনে হয় কে জানো ওই কাগজটা সামনে রেখে দিয়েছে। ওই লোক হাত দিয়ে কাগজটা তুলছে, কিন্তু তোলার সময় ওই সময় বাঁশ অথবা লাকড়ি কবরে যেটা ছিল ওইটা একটু লেগে তার হাতটা কেটে গেছে। এই যে কাটছে সারা দিনটা 24 ঘন্টা এই হাতে খুব ব্যথা। অনেক ডাক্তার দেখায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু লাভ হয় না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে গেলেন, উনি ছাত্রদেরকে সবক পড়াতেছিলেন। এক পর্যায়ে বলল, হযরত এটা কি করব, কাজ হচ্ছে না। দেখো এটা হলো, তুমি যখন ওই কবরের মধ্যে তোমার কাগজ তোলার জন্য হাত দিয়েছিলে ওই সময় ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ হালকা ধরনের একরকম আযাব দিতেছিল। ওই আযাবের একটু ছোঁয়া তোমার হাতে লেগেছে। ওই বেচারা টেনশনে পড়ে গেল, আল্লাহ সামান্য একটু ছোঁয়া লেগেছে তাই আমার শরীরের এই অবস্থা, আর আমি যদি মারা যাই, যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয় তাহলে আমার অবস্থা কিরকম হবে। সে কান্না শুরু করে দিলেন। এক পর্যায়ে তার চোখ থেকে পানি বের হতে লাগলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দৌড়ায় এসে তার চোখ থেকে পানি, ওই যে পানি পড়তেছিল ওই পানি নিয়ে তার হাতে লাগাই দিলেন। তৎক্ষণাৎ তার হাত ভালো হয়ে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তার ছাত্রদেরকে বললেন, দেখো এটা আমার কোনো কৃতিত্ব নয়, বরং এটা হলো তার চোখের পানি। কারণ এই চোখের পানি এত মূল্যবান, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভাই দিতে পারে। এজন্য আমি আপনাদেরকে প্রত্যেককেই বলি, ও পৃথিবীর মানুষ, ও মুসল্লিনে কেরাম, অন্য কোনো দলমল কে কি বললো না বললো ওটা কোনো বিষয় নাই। আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমার দিক তওবা করো, বান্দা ইস্তিগফার পাঠ করো। আজকেও যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, ইনশাআল্লাহ যে আল্লাহ ইতিপূর্বে তোমার রাসূলকে চিনে নাই, তোমার রাসূলকে মানে নাই, কিন্তু আজকের থেকে তওবা করলাম। যে রাসূল আমার জন্য উহুদের ময়দানে কান্না করেছে, যে রাসূল আমার জন্য বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করেছে, যে রাসূল মুলতাজিম ধরে কান্না করেছে, যে রাসূল উহুদের ময়দানে নান্নান মুবারক শহীদ করেছে, যে রাসূল তায়েফের ময়দানে রক্তদান করেছে, ওই রাসূল যদি
মওতের সময় আমার আপনার জন্য কান্না করতে পারে, তাহলে ওই রসুলের সুন্নাহ আমি আর আপনি কেন নিজের জীবনে আনবো না? যে রসুল সম্পর্কে রসুল যিনিও বলেছে যে আমি দীর্ঘ এক সময় তোমাদের মাঝে ছিলাম, তারপরে কি তুমি বোঝো না? এজন্য আসুন আমি আর আপনি প্রত্যেকেই আজকের থেকে ইস্তেগফারের আমল করব এবং আল্লাহর বিধানকে রসুলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রসুলের ভালোবাসা আমাদের দিলের মধ্যে পয়দা করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। যারা